আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে হাতের কাজের সেলাইয়ের কোনো টিউটোরিয়াল নিয়ে আসিনি। আজকে আমি এই হেয়ার ব্যান্ডের উপরে যে ফ্লাওয়ারটা আছে এটারই টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। পুরো হেয়ার ব্যান্ডের টিউটোরিয়াল একটা ভিডিওতে দেওয়া সম্ভব না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর লং ভিডিও আপনারা অতটা দেখতে চান না। তো অবশ্যই যদি এই হেয়ার ব্যান্ডের কাভারের টিউটোরিয়ালটা আপনারা চান, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি এটার কাভারের টিউটোরিয়াল দেব। আর এটার ভিতরে কিন্তু 10 টাকার যে চিকন কালো ব্যান্ডগুলো পাওয়া যায়, 10 টাকা করে নেয়, ওগুলোই কিন্তু আমি নিয়েছি। আর উপরে সুতা দিয়ে কুশি কাটার কাজের কভার বানিয়ে পরিয়ে নিয়েছি। এখন ফ্লাওয়ারটা কিভাবে করছি সেটাই দেখাবো। ফ্লাওয়ারটা করার জন্য আমাদের লাগবে এখানে নেট কাপড়। তো নেট কাপড় লম্বায় আপনি যত ইচ্ছা তত নিতে পারেন, যত নিবেন তত ভালো। আর চওড়াতে নিবেন 4 ইঞ্চি। তো আমি এই ফ্লাওয়ারটা করেছি, একদম বড় সাইজের ফ্লাওয়ার করেছি, এই জন্য 4 ইঞ্চি নিয়েছি। আপনারা ছোট করলে কমিয়ে অথবা বাড়িয়ে নেবেন। আমি এখানে 4 ইঞ্চি নিয়েছি চওড়ায়, এবং এখানে ডাবল ফোল্ড করার পর আমার 2 ইঞ্চি টিকবে। তো অবশ্যই ফেব্রিকের কালারের সাথে ম্যাচিং রেখে সুতা নিব, এবং অবশ্যই একটা সুই লাগবে সেলাই করার জন্য। এখন আমরা আমাদের কেটে নেওয়া নেটের টুকরা কাপড়টা এভাবে ডাবল ফোল্ড করব, বা এভাবে 2 ভাঁজ করার পরে আমাদের বন্ধ যে সাইডটা থাকবে ওই সাইডে আমরা এইভাবে 2 সুত পরিমাণ রেখে সেলাই করে দিব। আর সেলাইটা এখানে কাঁথা স্টিচ দেব। কাঁথা স্টিচ ছোট হোক বড় হোক দিলেই হবে, এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই। জাস্ট পুরো লম্বাটাই, কাপড়ের পুরো লম্বা যতটুকু থাকবে সেই অনুযায়ী আমাদেরকে এই সেলাইটা দিয়ে যেতে হবে। তো এই যে দেখেন, সেম নিয়মে পুরো লম্বাটাই আমরা সেলাই করে নেওয়ার পর এইভাবে আলতো হাতে এই যে আমরা সুতাটা ধরে টান দিব, এবং তখন দেখতে পারবেন যে নেটের কাপড়টা এইভাবে কুঁচকে আসবে এবং এইরকম একটা শেপ চলে আসবে। দেন এখন আমরা অপর প্রান্তে এইভাবে সুই সুতা দিয়ে অ্যাটাচ করে দিব। এই যে আমরা একটা প্রান্ত আর একটা প্রান্তের সাথে এইভাবে অ্যাটাচ করে দিলে কিন্তু আমাদের ফ্লাওয়ারটা তৈরি হয়ে যাবে। দেখেন, খুবই সুন্দর একটা ফ্লাওয়ার ক্রিয়েট হয়ে গেছে। এটার সৌন্দর্য ক্যামেরাতে আনা সম্ভব না, এটা সামনাসামনি অনেক বেশি সুন্দর দেখতে। দেন এখন আরেকটু সৌন্দর্যের জন্য আমাদের কিন্তু মাঝখানে একটা পার্লও অ্যাটাচ করতে হবে। তো এই যে দেখেন, আমি ফার্স্টে যেটা করব, ব্যান্ডের সাথে ফুলটাকে অ্যাটাচ করে নিব। এক্সট্রাভাবে আগে ব্যান্ডের সাথে অ্যাটাচ করে দেন তারপর পার্ল ইউজ করব, তাহলে এটা সবচেয়ে বেশি ভালো হবে। এই যে এরকম একটা পার্ল নিয়েছি সাদা কালার, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পার্ল নিতে পারেন, অথবা এখানে আঠা দিয়ে আপনারা পাথরও লাগিয়ে নিতে পারবেন। তো দেখেন, আমি পার্লটাও এইখানে লাগিয়ে নিয়েছি সুই সুতার সাহায্যে। আপনারা চাইলে গ্লু দিয়েও পুঁথিটা অ্যাড করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।